সেলিব্রেশন করা হয় এটাতে কত আনন্দে পারিবারিক বন্ধন। মৌ তারটা কিন্তু খেয়াল রাখিস। সবচেয়ে ভালো লাগে এর মধ্যে পারিবারিক বন্ধন সুন্দরভাবে ফুটে ওঠে। আর কি বলবো, আমার পাশে আমার দাদা বাসুদা বিয়ের প্রথম দিন থেকে পাকা কথা থেকে বিয়েতে বরযাত্রী নিয়ে বিয়ের পর নিয়ে আসায় আমি উপস্থিত ছিলাম। এটা আমারও খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। আর হচ্ছে স্মৃতি সততই মধুর, এটা তো আর কিছু নেই। নতুন করে বাসুদাকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রার্থনা করবো ঠাকুরের কাছে বাসুদা ভালো থাকুক। তবে মাঝে মাঝে যখন ঝগড়া করে সেটাও কিন্তু করুক, মানে সম্পর্কটা হবে একদম ঠিক মানতেই হবে। আমরা যারা করে সে পৌঁছয়নি আমাদের কথা শুনতে পারবে না, পরে বাড়িটি হয়তো যা শুনে যাবে, ভালো লাগবে। আমরা যারা এখানে আছি সবাই আমাদের যারা ছোট তারাও সুন্দর জীবনযাপন করুক, বড় হোক, দীর্ঘ জীবন তাদের জন্য কামনা করি, সুস্থ থাকুক এবং আমরা সবাই ভালো থাকবো। আবার পরে যখন মনে হবে আবার তখন পরে করবে। সবাই যেন যায়। আমরা এই ব্যাপারটা এখন ভালো লাগলো। দাদা ভাই বসে আছে, আমরা সবাই মিলে প্রথম থেকে থাকবো। এত যে দেরি করে চলে হয় বুঝলেন, এদের এখন টাইম নেয় হয় টিমন দেরি করে চলে আর বুঝতে পারছি না। ঠিক আছে মান্টি, আচ্ছা ছোট ছোট ঘটনার পরিপ্রেক্ষিতে তখন বলবো, বক্তৃতা দাঁড়িয়ে না, বক্তৃতা না, স্মৃতিচারণ। পিসি আজকের কথা নয়, তুই সেদিনের কথা বল। সামনে বাবার এত পছন্দ করেছিল, আমাকে বিরক্ত করে মারতো। মা বলে কি না তুমি ওকে দেখতে যাবে সামনে। হ্যাঁ, সেই হিসাবে সবকিছু এগুলো ধীরে ধীরে ভালো লাগলো। আমি একটা বন্ধু পেয়েছিলাম, পিসি সামনে, মুখটা সামনে নে, ওটা। হ্যাঁ, আরে কথা বৃষ্টি সবকিছু নিয়ে খুব আনন্দ করেছি। ভাইয়ের কি গলায় ব্যথা নাকি? আচ্ছা সেদিন থেকে ঠিক আছে, বলো তোমার কি বক্তব্য সেদিনের কথা, কিছু মনে থাকলে। এটা গলায় মালাটা পরে গলার মধ্যে কি করতে রেখেছো? বাসুদার বিয়ে আমরা সবাই মিলে আনন্দ করবো, অভিনন্দন করবো। যে বাসুদার বিয়েতে বৃষ্টি হবে না এটাও ভাবতে পারি না। বাসুদার বিয়ে মানে বৃষ্টি, সেই বৃষ্টি আজকেও সারাদিন বৃষ্টি, অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা সেই বিয়েতে প্রচুর আনন্দ ফুর্তি করেছি। আজকেও আমরা সবাই মিলে জমায়েত হয়েছি আনন্দ করার জন্য। সবাই লেগে রাখবো এটুকু। এবার কে না, এটা তো হয়নি। কাকু তুই খেতে খেতে কথা তোর হয়েছে এবার ভাইয়ের থেকে। আচ্ছা, এই একটা ঘটনা, শিবিরের বিয়ে, বাসুদার বিয়ের একটা ঘটনা। ঘটনাটা জানা উচিত।
সবারই আমরা বরযাত্রী গেছি, রাত্রিরে খাওয়া দাওয়া করে সবাই ফিরছি বাসে করে, গঙ্গার ঘাটে এসছি, বাস ওই রান্নাঘরে এই যে পাটটা কাঠের বাসগুলোতে উঠবে। এখানে সেই সময় আগে বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ করে বাসটা উঠে গেছে, সেই সময়টাই দড়িটা ছিঁড়ে গেছে। ভিডিও কর, আমি ছোট কয়েক প্যান্টটা সেকেন্ডের মধ্যে যদি ওটা না হতো তাহলে আমরা সবাই মিলেই গঙ্গায় বাস সড়ক তুলে যেতাম। এই ঘটনাটা কেউ জানে না, অনেকেই জানে না। হ্যাঁ, ওই তো কি জানবো, দেখুন আমরা এটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেছিলাম। যাই হোক, ঠাম্মা জানতো। ঠাকুরের অশেষ দয়া, আমরা ফিরে এসেছি সবাই। সেটাই আর কি, ওটা কাকিমাকে বলাতে কাকিমা ওই কথাটাই বলছে, আমরা হ্যাঁ ঠাকুরের অশেষ দয়া, তা না হলে আমরা কেউ ফিরতে পারতাম না। যাই হোক, এসব নানা রকম আসবো, আমি আসবো। হ্যাঁ দাও। আর কে কি বলবে কোনো ভয় নেই। জলি বিরাট আচ্ছা, আমিও ছিলাম না, এটাই আমিও, কেউ ডাকেনি। ছোট দাদু কিছু বলো। আসতেই বলে, মাইকে ক্যাচ করে নেবে। একটা দুটো কথা বলছি, মাই কাশি এসে যাবে, তুমি বলো। আর বলবে না, বেশিরভাগ বলতে ছিল না, যারা ছিল তারা তাদের মনে নেই। এক না মাটি কাকে দেবো, ও তো ছিল না। বলো কিছু, ছিল না? হ্যাঁ, আমিও ছিলাম না। জেঠু তোরা কি বলছে? জেঠু মনে আছে কিছু? হ্যাঁ, তাই তুমি একটা কাজ করো, তোমার 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 বিয়ের কথা কিছু বলো, তোমার বিয়ের কথা কিছু বলো। হ্যাঁ, সেটা বলো দেখি। কার? তোমার? কোন ছেলে জানে না? ও আচ্ছা আচ্ছা, বলো কিছু মনে আছে তোমার নিজের বিয়ের কথা কিছু মনে আছে? বলো। উনি বলবেন, এটা তো ডিপ্লোম্যাটিক তুমি দিলে, তোমার কিচ্ছু, তোমার কোনো সমস্যাই নেই। না, এবার তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বিয়ের কথা। একটু এই আওয়াজটা চলে আসছে। এসো, আসুন দাদা। মৌ, বলো। ফ্যানটা আমি 2 মিনিট বন্ধ করলাম। তুমি এখানটা দাঁড়িয়ে বলো না, এটার ফ্যানটা চালিয়ে দিই, তাহলে হাওয়াটা পাবে সবাই, আর তোমার কথা ঠিকমতো শোনা যাবে। এখানটা বেশি ক্যাচ করে নিচ্ছে। বলো, যাও মাঝখানে গিয়ে অসুবিধা কি আছে? আমার আর কিছু বলার নেই। আমি দারুণ দারুণ আমি জানাম আমার মানে সাত জন্মের সম্পর্ক বলে না, আর আমি বলি 14 জন্মের সম্পর্ক। না, এইটা কি 14তম না? 14তম মানে যাতে করতে পারি, তবে যদি মনে থাকে, হ্যাঁ, যদি মনে রাখতে পারতাম যে একেই বারবার পাচ্ছি, হ্যাঁ, তাহলে সেটা আনন্দ আরো বেশি হতো। হ্যাঁ, তা তো মনে থাকবে না। বাহ, তুলছি। একটু তো ছিল তো বিয়ের দিন, কোথায় ছিলে? কোথায় গেছিলে? কিছু বলবি? কাকু একটু সামনে চলে আয়, একটু সামনে, একটু এটা ইয়ে। হ্যাঁ,
যদি দুঃখজনক ঘটনাও থাকে সেটাও সুখের আবর্তে আবর্তিত হয়। তা আমি এই দাদার এই সম্বন্ধ করাকালীন একটা ঘটনা বলি। চড়ায় শচীন চৌকিদার ছিল। শচীন চৌকিদারের ছেলে একজন সম্ভবত সনাতন হ্যাঁ বা কেউ এই সম্বন্ধটার যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল। এবার সেই সুবাদে বাড়িতে অনেকবার ওরা যাতায়াত করেছে, তারপরে দেখতে যাওয়া আসার ব্যাপারে বাবা আমার সঙ্গে কথা হয়ে এই সম্বন্ধ স্থাপন হয়েছিল। তাদেরকে আজকে অনেকেই নেই। আর সেই বিয়ের অনুষ্ঠানে যারা ছিল তাদের মধ্যে আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট একটু বড় অনেকে আজ নেই। যেমন আমি কথায় বলছি গীতা তুলসীদার বোন, হ্যাঁ না দেব তো আছে না না সেটা ঠিক আছে। আইনটি যারা নেই গীতা ছিল, আমাদের রামদাস দা, গোবিন্দ দা এরা ছিল। বাবা মা বয়সী পর্দা টর্দা এরা তো বয়স হয়েছে, এক সময় মারা যাবে সেই হিসাবে মানে যাদের থাকাটা স্বাভাবিক ছিল এই সময়, যাদের থাকাটা এই সময় স্বাভাবিক ছিল আর কি। এবং বাড়িতে লোক বসানোর মতো জায়গা আমাদের তখন খুব কম ছিল। মো কোথায় গেল? সেই সময় মানে এত আত্মীয় স্বজন এসেছে ফ্যান একটু এখানটা বসেন, তাহলে হাওয়া পাবেন। ছিল আমাদের ফ্যামিলি কালচারটা যে যে যেখানে থাকতো মো সেদিন এবং ওনাদেরকে একটু হাওয়ার দিকটা ওইখানটায় বসা, তাহলে হাওয়াটা পাবে বাচ্চাদের। হেঁটে এসছে কখনো এবং তার জন্য যে কষ্ট স্বীকার করা সেটা কিন্তু আমরা আনন্দের সঙ্গে করতাম। আর এই প্রসঙ্গে আমার মনে আছে আমরা বৌভাতের দিন রাত্রেবেলায় আমি আর আমার বন্ধু হরি রাত্রেবেলায় উঠানে একটা চৌকি পেতে আমরা শুয়েছিলাম। সকালবেলা উঠে দেখি বারান্দায় সবাই শুয়ে আছে। আমরা উঠানে আমি আর হরি সেই সময় শুয়েছিলাম। আর দুটো গানের কথা মার্কেটে বললাম। হ্যাঁ, আমি ডিঙ্কুকে বলেছি ওটা। বাজানো যায় হ্যাঁ, গানের মাঝে ওই দুটো গান আমার মনে আছে। আদি সিনেমা সুচিত্রা সেন, সঞ্জীব কুমারের তার দু একটা গান, আর ওই গাছের পাতায় রোদের ঝিকি মিকি আমায় চমকে দাও, চমকে দাও। লতা মঙ্গেশকর। স্মৃতি পর্যালোচনা করতে তো ভালোই লাগে, সেই জন্যই স্মৃতি সতত শুনে তাই মনে আছে কিছু? আমার তো আমি তো পরীক্ষা ছিল, আমার সেই সময়কার কথা আমার প্রথমত পর্যাতে যেতে পারিনি, প্রিটেস্ট পরীক্ষা ছিল। আর তার পরবর্তীকালে আমি তো অনেকটাই ছোট, সুতরাং এত কিছুর প্রতি ঢুকতেও পারিনি। ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক, সাংঘাতিক পড়াশোনা নিয়ে ওটাই তো আমার জগৎ ছিল। কিন্তু বর্তমান অবস্থায় যেটা আমার সব থেকে ভালো লাগে বৌদি আর বাসুদার কেমিস্ট্রিটা, এই যে সম্পর্কে কেমিস্ট্রি, একে অপরকে হ্যাঁ কিছু একটা বললো বলি বাসুদা চলে গেল আর বৌদি বক বক করেই যাচ্ছে, এটা তো হলো। হ্যাঁ, তারপরে আবার এই বাসুদায় পুরীতে গিয়ে দেখেছি অর্চনা বৌদি একটু আগে কোথাও চলে গেছিল বলে বাসুদার সেই যে অবস্থা, মাথায় ঘাম ঘেমে যাচ্ছে, কোথায় গেল কোথায় গেল, এমা কোথায় গেল কোথায় গেল। তারপরে যখন অর্চনা বৌদিকে বাসুদা পেল, বাসুদার ফার্স্ট রিয়াকশন, পাগলিটা কোথায় গেছিলিস, হ্যাঁ পাগলিটা কোথায় গেছিলিস, আসো বসো বসো, গাড়ির নাম্বার জানি, প্ল্যাটফর্ম জানি, হ্যাঁ শোনাবো, হ্যাঁ এই হচ্ছে কেমিস্ট্রি। জল খাও জল খাও, একটু জল খাও তুমি। এই যে কেমিস্ট্রিটা যখন থাকবে একে অপরকে নিয়ে একেবারে সাংঘাতিক, কিন্তু চোখের আড়াল হলেই কই গেল কই গেল, ওই যে অবস্থা। এই কেমিস্ট্রিটা আমার খুব মজার লাগে। যাকে যে কেমিস্ট্রি হোক, এতগুলো বছর সুখে দুঃখে একসঙ্গে কাটিয়েছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, নাতিরা বড় হয়ে গেছে, বিশাল ব্যাপার। একদম পুরোপুরি একদম সাকসেসফুল ফ্যামিলি লাইফ, পুরোপুরি সাকসেসফুল ফ্যামিলি লাইফ। এর থেকে বেশি চাওয়ার কিছু থাকতে পারে না, আর কিছু চাওয়ার থাকতে পারে না একটা ব্যক্তি জীবনে। এইটুকু যে এখনকার দিনে স্পেশালি যা দেখছি, কোনো বিয়ের আয়ু 6 মাস, কোনো বিয়ের আয়ু 8 মাস, সেখানে 50টা বছর এইভাবে একসঙ্গে
একদম খুব সুন্দর করে সবাই মিলে যে থাকা, এর কোনো সাবস্টিটিউট হয় না। খুব ভালো থাকো। আজকের দিনে তোমাদের সাংঘাতিকভাবে উইশ করছি, তোমরা দুজনেই এরকম ভালো থাকো, ঝগড়া ভালো লাগা ভালোবাসা সব নিয়ে থাকো, ঝগড়াও করো, ঝগড়া না হলে জমে না, ঠিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। ঝগড়াটা যখন হয় না তখন মনে হয় যে একে অপরের সম্পর্কে ইনডিফারেন্ট নয়। হ্যাঁ, যে স্বামীর সঙ্গে স্ত্রীর ডিস্টেন্স যদি 20-25 সাল শুরু হয়, তাহলে ভাবো যে সম্পর্কটা ঠিক আছে। সেটাই বলছি। হ্যাঁ, এই যে মানে সম্পর্কের ব্যাপারটা এই মানে মানতেই হবে। মানে যে কোনো গ্যাদারিং এ বৌদি আর বাসুদার এই যে কেমিস্ট্রি, এটা খুব এনজয়েবল, ভীষণ এনজয়েবল। হ্যাঁ, সাংঘাতিক। যাই হোক, ভালো থাকো, সুন্দর থাকো, সবাই মিলে থাকো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এই কেমিস্ট্রিটা আমরা এনজয় করি, আর আমরা একদমই স্বার্থপর নই। আমাদের বাড়ির আশেপাশে আমরা যারা থাকি তারাও সকলে এনজয় করে বাবা মার এই কেমিস্ট্রিটা। আমি হারিয়ে গেছি, আরে আমি গাড়ির নম্বরও জানি, কত নম্বরও জানি। আচ্ছা, আমার মাকে আমি কোনোদিনও মাইক্রোফোনে কিছু বলতে শুনিনি, দেখি আজকে পারো কিনা। না হেসে কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে। কাকিমা তখন বিয়ে হয়নি? হ্যাঁ, 10 বছর পরে। 10 বছর কি আরো বেশি? আর না, 10 বছর। হ্যাঁ, এই নাও। আচ্ছা আচ্ছা, আমি তো আগে প্রথম বলেছি, এটা দেখি মা। হ্যাঁ আমার আজকের হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান বারবার দেখে বলো। এই 50 বছর পূর্তি দেখে যারা 50 বছরের কাছাকাছি আছে তারা নিশ্চয়ই উৎসাহিত হবে। তোমরা তোমার ক বছর বাকি আছে? 45, জলি 46, মানে 4 বছর হলে আমরা এরকম অনুষ্ঠান পাবো। এটা 81 আর 25, 81 আর 25 কত হয়? 19 আর 25 44, ওটা 45 ধরে নিতে হবে। আমরা আগে বাসুদা বলেছে। এটা আপনার সেটাই বলবো, যারা 45-এর ঊর্ধ্বে চলে যাবে তারাই কিন্তু সেলিব্রেশন করতে পারে। হ্যাঁ, আমি সেটা বলি। বাসুদার পৈতেতেও আমি এনজয় করেছিলাম, বাসুদার বিয়েতেও এনজয় করেছিলাম। পৈতে হয়েছিল সোলান্টানায়, এবং সেখানে যে কার্তিক সিংহের বউদের নাচ, সেটা আমার আজও মনে আছে। তো আমি তো 16 টাকা কম থাকতাম, ছিলাম না আর কি। আমার যখন 4-5 বছর বয়সেই চলে এসেছি মুক্তিপাড়ায়। কিন্তু বাসুদা যখন সবাই তো চলে, হিমু বাসুদা আর সবাই ছিল, কিন্তু যখন গেছি সে কার্তিক সিংহের বউয়ের নাচ আমতলায়, সে বাসুদাকে কেন্দ্র করেই হয়েছিল। হ্যাঁ, পৈতে তোর পৈতে বাসুদার পৈতে এসেছিল। বিয়েতে হয়তো নাচার সুযোগ পায়নি। আমার মহেন্দ্র ছেলের বউ। হ্যাঁ, বড় জেঠিমার সই, আর শোনা। তবে এদের সঙ্গে আমাদের খুব, যদিও আমি যতটুকু জানি পূর্ববঙ্গ থেকেই, বাংলাদেশ থেকেই এদের সঙ্গে একটা আর্থিক গ্রুপ ছিল আমাদের। হ্যাঁ, হ্যাঁ, কি বলছে শুনতে পাইনি। বাসুরা তো আবার বিয়ে পেলেই আবার দিয়ে যাওয়ার বাসুদা আসলে কথা হচ্ছে 25% পেলেই আবার একটা অনুষ্ঠান হবে। 25% পেলেই আবার দিয়ে বলেছে। ঠিক আছে, সবাই ভালো লোক। আর সবচেয়ে ভালো লাগছে সবার উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। ভাই বেশি এবার কি একটু গান বাজনা করবে নাকি? রান্না এখনো হয়নি, আমি দেখে এলাম।
কি খবর? ছোট্ট একজন চলে এসছে। বস। ভূমি গান করবে একটা ইউএন গান এবিসিডি। হ্যাঁ 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 ওটা স্কুলে যারা চাকরি করে তারা শুনতে শুনতে। এই জয়, পনির ইনস্টলমেন্টটা কখন আসছে? তোর ইনস্টলমেন্টে আসছিস, পনি কখন আসবে? আচ্ছা, ফোন করলাম চৈতালিকে পানি তার সাথে ছুটি ছিল। বলে মা বাবা গেছে ফোন করতে সবারই যে 50-40 এরকম করতে হবে তারপর তো গাড়ি না, এইগুলো কোনো নিয়ম নেই কিন্তু। বাবারই তো হয়েছিল কয়েক বছর আগে। কথা শুনে না ও আমার বউ, আমার কথা শুনে না। আমি কি করি রে, মরি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার আর কি হয় করবো, না। ওইটাই। ও আমার বউ, আমার কথা শুনে না। আহা। মনের কথা বলতে গেলে কইতে লাগে ভয়, গলায় দড়ি দিয়ে গিন্নির ডুবে মরতে কর। বলে তোমার মতো মোর ভালো লাগে না, ওর পুরুষের সঙ্গে রব ঘরে রব না। ও আমার বউ, আমার কথা শোনে না। ও আমার বউ, আমার কথা শোনে না। আচ্ছা,